আসতে তো একবার যা মারবো না শুধু 6 আর 4, প্রত্যেকটা বলে 6-4। একবার মাঠে যাই, খেলা কাকে বলে দেখিয়ে দেবো সবাইকে। এই তো, এত লেট করলে হয়? চ চ চ, দেরি হয়ে যাবে। কালকে খেলাটা দেখেছি, যা দৌড় আজকে মাঠে। চ চ চ চ। এই কি হলো? কিরে কি ভাবছিস? ও হ্যাঁ হ্যাঁ, আজকে তোর ইন্টারভিউ ছিল না? আরে বুঝতে পেরেছি, ওগুলো হয় হয়, কোনো ব্যাপার না। একটা হলো দেখিল, আবার একটা দিবি, কি আছে? আরে এই ছোটখাটো ব্যাপারে এত সিরিয়াস হলে হয়? হুম। কলেজ লাইফ তো শেষ, আস্তে আস্তে দায়িত্বগুলো মেনে নিতে হবে। এখন আর ছোটবেলার জীবনে পড়ে থাকলে হবে না। মনে আছে এই জায়গা থেকে আমরা কত কাগজে প্লেন উড়াতাম আর ঝগড়া করতাম ঘাটটা বেশি দূরে যাবে। এখন প্লেন না, জীবনের দৌড়ে কে কতটা এগোলাম সেটাই ভাবি। তুই অনেক বদলে গেছিস রে। আগে তুই সব থেকে বেশি বদমাশি করতিস। সময় বদলাচ্ছে, আমরা বড় হচ্ছি, কিছুদিন পর চাকরি, সংসার, দায়িত্ব এসব নিয়ে তো থাকতে হবে। তখন আর কোথায় এসব। তাহলে তুই কি বলতে চাইছিস? বড় হয়ে যা মানে কি হাসিটা ভুলে যাওয়া? দায়িত্ব মানে কি স্বপ্নগুলোকে তালা বন্ধ করে রাখা? বাস্তবতা কঠিন, ছোটবেলার মতন সবসময় হালকা থাকা যায় না। কিন্তু দায়িত্ব বাড়বে বলে কি ছোটবেলাটাকে হারিয়ে ফেলতে হবে? আমরা কি সত্যি বড় হচ্ছি, না ভিতরে শিশুটাকে মেরে ফেলছি? তাহলে তুই কি বলতে চাস? দায়িত্ব নেবো, বড়ও হব, কিন্তু মাঝে মাঝে ছাদে উঠে আকাশটাকে দেখবো না, বৃষ্টিতে ভিজবো না। বড় হওয়া মানে তো শুধু চাপ না, বড় হওয়া মানে নিজের ছোটবেলাটাকে আগলে রেখে এগিয়ে যাও। আমি ভেবেছিলাম শক্ত হওয়াটাই বড় হওয়া, কিন্তু এই বড় হওয়ার মাঝেও বাচ্চা ভাব থাকা দরকার। হুম, দায়িত্বটা আমাদেরকে বড় করে দেয়, ছোটবেলার হাসিটা আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই দাদা দাদা, একটা জিনিস মনে এলো। দাদা তুই দাঁড়া, আমি এখনই আসছি, দাঁড়া দাঁড়া। এনে ধর। এগুলো কি আবার? চ দেখি কাঠটা কোথা আগে যায়। জীবন আমাদের বড় করে তোলে, কিন্তু ভিতরের ছোট্ট মানুষটাকে হারিয়ে ফেললে বড় হওয়ার মানেটাই হারিয়ে যায়।